এবিটিভি দিয়েছি, এটা আমরা মানে 2014টা কেন দেখলাম আপনি এই যে এখন যে বিধায়ক হয়ে নির্বাচন হয়ে যে এসেছেন সেখানে আপনি 3.5 লাখ টাকা দিয়েছিলেন মানে এভিডেভিট আপনার অর্থ রাশি, সেই বিষয়টা একটু পরিষ্কার করুন। মানে আপনি বলছেন আপনি আগে থেকে আপনার টাকা রয়েছে, আপনি কন্ট্রাক্টর ছিলেন, তো হঠাৎ করে আপনি 3.5 লাখ টাকা দিলেন, এই বিষয়টা একটু জানতাম। আমাদের তো বিভিন্ন জায়গায় ইনভেস্ট করা হয়, বিভিন্ন জায়গায় করা হয়। আমাদের তো আমরা তো এক্সামটেড, ইনকাম ট্যাক্স এক্সামটেড। আমাদের এসটিদের কোনো ইনকাম ট্যাক্স নেই, আমরা এক্সামটেড। যখন ভারত সরকারের সঙ্গে আমাদের এগ্রিমেন্ট হয়েছে আমরা এক্সামটেড, আমরা কোটি টাকা ইনকাম করতে পারি, আমাদের রিটার্ন দেখাতে হবে না, আমার সয় সম্পত্তি দেখাতে হবে না, এটা আমার এক্সামটেড। না ঠিক আছে, এটা তো বুঝেছি আপনাকে, কিন্তু ওই নির্বাচনের সময় এভিডেভিটে তো আপনার মূল অর্থ রাশিটা আপনার দিতে হয়, তখন তো আপনি 3.5 লাখ টাকা দিয়েছেন। এক্ষণে আপনি মন্ত্রী হবার পরে আপনার বাড়ি গাড়ি দিল্লিতে, এই বিষয়টা একটু জানতে হবে। এই দিল্লিতে যে ফ্ল্যাট কিনেছি এটা তো আমি দেখাচ্ছি লোন, লোন দেখাচ্ছি, এটা হলো লোন দেখাচ্ছি। 25 লাখ টাকা লোন নিয়েছি, 20 লাখ টাকা দিয়ে বাড়ি করেছি, বাড়ি কিনেছি। দিল্লি ফ্ল্যাট কত দিয়ে কিনেছি? 20 লক্ষ টাকা। যে 25 লাখ টাকা আমি লোন দেখাইছি, 5 লক্ষ টাকা আছে না, আরো 5 লক্ষ টাকা ছিল তো। যে এভিডেভিটটা দেখিয়েছেন 3.5 লাখ, এটা কি আপনার মানে এর আগে ছিল, মানে বিধায়ক হওয়ার আগে ছিল? এটা তো বিধায়ক হওয়ার পরে আমি লোন নিয়েছি, এই লোনটা আমি বিধায়ক হওয়ার পরে নিয়েছি। বিধায়ক হওয়ার পরে আমি কিনেছি লোন নিয়ে, আমার জায়গা দিয়ে আমি লোন নিয়েছি। কি মানে বিধায়ক হওয়ার পরে কি বাকি যে বাড়ি গাড়ি কিনলেন, মানে এই টাকাগুলো কোথা থেকে এলো? জানার জন্য। কোথায় কিনেছি? এই যে এখানে আপনার হাতায় কোতরের আপনার হাতাই করতো তো, এটা তো বিল্ডার্স করছে, আমি করিনি তো। বিল্ডার্স, আপনি তো পার্সোনাল হিসেবে কাজ করছেন। আমার জমি, আমার জায়গা, বিল্ডার্স করছে। বিজনেস পার্ট, বিজনেসটা প্রফিটটা 40-60 হবে। আমার জায়গাটা আমার, এটা বিল্ডার্স করছে। থ্যাংক ইউ।